আমার প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে, যেটা শীত এলেই প্রায় সব গরু ছাগল খামারিদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। নিপিয়ার ঘাস শীতে কেন বড় হয় না? ঘাস আছে কিন্তু বাড়ে না, কেটে নিলে আবার গজায় না। গরু ছাগলের খাবার নিয়ে খুবই টেনশনে পড়েন। যদি আপনার 1 থেকে 2টা ছাগল থাকে বা 5 থেকে 10টা গরু থাকে বা বড় খামার থাকে, এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিপিয়ার ঘাস আসলে কোন ঘাস? ভাই বোনেরা, নিপিয়ার ঘাস কিন্তু গরম অঞ্চলের ঘাস। এর অস্বাভাবিক বাড়ার তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শীতে কি হয়? তাপমাত্রা নেমে যায়, ঠান্ডা বাতাস, রোদ কম, মাটির ভেতরে শিকড় অলস হয়ে যায়। ফলে ঘাস লম্বা হয় না, পাতা পাতলা থাকে। আগে মানে আগের মতো দ্রুত বড় হয় না। শীতে নিপিয়ার ঘাস বড় না হওয়ার কারণ রয়েছে, সে কয়টি আমি এখন বলতেছি আপনাদের। এক হলো ঠান্ডা তাপমাত্রা। শীতে মাটির তাপ কমে যায়, শিকড় থেকে নিতে পারে না, গাছের বৃদ্ধি ধীরে ধীরে কমে যায়। রোদে ঘাটতি। এই শীতে ছোট বা কুয়াশা বেশি, ঘাস ঠিকমতো ফটোস্থিস করতে পারে না, খাবার বানাতে পারে না, ফলে বাড়ে না। তারপরে হচ্ছে মাটিতে নাইট্রোজেন কাজ করে না। অনেকে বলেন, ভাই ইউরিয়া দিয়েছি তাও ঘাস বাড়ছে না, কারণ কি? অনেকে বলে, ভাই কারণ কি? অনেকে কারণ জানতে চায়। ঠান্ডা সার গাছ নিতে পারে না, তাই। শীতে অনেকেই কারণ রয়েছে। 20 থেকে 25 দিনে ঘাস কেটে ফেলেন, কিন্তু শীতে 40 থেকে 60 দিনেও কাটতে পারেন না। বারবার কাটলে গাছ দুর্বল হয়ে যায়। পানির ভুল ব্যবহার। শীতে কেউ একদম পানি দেবেন না, আবার কেউ বেশি পানি দেন, দুটোই ক্ষতি করেন। শীতে পানি কম লাগে, কিন্তু একদম না দিলেও গাছ শুকায়। আগাছা ও মাটি শক্ত হয়ে যায়। শীতে মাটি শক্ত হয়, বাতাস ঢোকে না, শিকড় বাড়তে পারে না। আগাছা থাকলে ঘাসের খাবার চুরি করে নেয়। তাহলে শীতে কি করবেন? এর সমাধান কি? এখন আসল কথায় আসি ভাই। সমাধান কি? কাটিং বা কাটিং বন্ধ বা দেরিতে কাটুন। বুঝতে পারছেন? একটু দেরিতে কাটবেন। 40 থেকে 60 দিন পর ঘাস কাটুন। খুব নিচ থেকে কাটবেন না। অন্তত 6 থেকে 8 ইঞ্চি রেখে কাটবেন। অন্তত শীতের সময় গোবর সার ব্যবহার করবেন। শীতের সময় সবচেয়ে ভালো পচা গোবর, ছাগলের গোবর, কম্পোস্ট সার মাটিতে তাপ ধরে রাখে, শিকড় শক্ত করে। ইউরিয়া কম, জৈব সার বেশি দিলে অল্প দিনে রোদ উঠলে। ইউরিয়া কম দিবেন, জৈব সার বেশি দিবেন। অল্প দিবেন, তবে রোদ উঠলে। কিন্তু বেশি ভরসা রাখুন জৈব সারে। হালকা সেচ দিন, 7 থেকে 10 দিনে একবার। দুপুরে পানি দেবেন না, সকালে বা বিকেলে দিন। আগাছা পরিষ্কার করুন। আগাছা মানেই ঘাসের শত্রু। শীতে পরিষ্কার রাখলে ঘাস যতটুকু বাড়বে ভালো বাড়বে। বিকল্প খাবারের ব্যবস্থা রাখুন, না হলে খামার আপনার ঝুঁকিতে পড়বে। শীতে শুধু নিপেয়ার ঘাসের উপর নির্ভর থাকবেন না। খড়, ভুসি, ঘাস, তারপর হচ্ছে সাইলেজ, কচুরিপানা পরিষ্কার করে। ছোট খামারিদের জন্য বিশেষ কথা ভাই, যাদের 1 থেকে 2টা ছাগল বা 1 থেকে 2টা গরু, তাদের জন্য বলছি। শীতে নতুন নিপিয়ার লাগাবেন না, পুরো গাছ বাঁচিয়ে রাখুন। গরম আসলেই ঘাস আবার দৌড়াবে। শীত মানে ঘাস শেষ নয়, এই ভয় করবেন না। শেষ কথা ভাই, নিপিয়ার ঘাস শীতে বড় না হওয়ার কারণ হচ্ছে কোনো রোগ না, কোনো বড় সমস্যাও না। এটা প্রাকৃতিক বিষয়। আপনি যদি কাটিং কমান, জৈব সার দেন, একটু ধৈর্য ধরেন, তাহলে শীত পর হলেই নিপিয়ার ঘাস আবার আগুনের মতো বাড়বে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন খামারি ভাইদের সাথে। আপনার সমস্যাটা কমেন্টে বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।